ভাবুন, আপনি সত্যের কথা বলছেন, কিন্তু পুরো একটি শহর আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে দয়ালু মানুষের জীবনে, হজরত মোহাম্মদের সাথে। ইসলামের শুরুর সময় মক্কার মানুষ তাকে ভয়ঙ্কর নির্যাতন করছিল। তখন তিনি আশা নিয়ে রওনা হলেন তায়েফ শহরের দিকে। তিনি ভেবেছিলেন হয়তো তারা সত্য গ্রহণ করবে, কিন্তু সেখানে যা ঘটল তা ছিল হৃদয় কাঁপানো। তায়েফের নেতারা তার কথা শুনে তাকে অপমান করল, তাকে পাগল বলে তাড়িয়ে দিল। এরপর তারা শহরের ছেলেদের তার পিছনে লাগিয়ে দিল। চারদিক থেকে পাথর ছুঁড়তে শুরু হল। পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তে ভিজে গেল, পা কেটে গেল, জুতো রক্তে ভরে গেল। তিনি দাঁড়াতে পারছিলেন না, হাঁটতেও পারছিলেন না। শেষে তিনি একটি বাগানে গিয়ে আশ্রয় নিলেন। ঠিক তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে আমি এই শহরের 2 পাহাড় চাপা দিয়ে তাদের ধ্বংস করে দেব। ভাবুন, এটাই ছিল প্রতিশোধের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু নবীজি কি বললেন জানেন? তিনি বললেন, না, আমি চাই না। হয়তো তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ আল্লাহকে চিনবে। এটাই ছিল তার দয়া, এটাই ছিল তার ধৈর্য, এটাই ছিল তার মহান চরিত্র। শিক্ষা একটাই, মানুষ যত কষ্টই দিক, একজন মুমিন প্রতিশোধ নয়, ক্ষমাকেই বেছে নেয়। এই গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন শিক্ষামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন।